পাঠায় দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ফলমূলগুলো আমাদের সম্মুখে পাঠায় দেয় তখন আমি আপনি আল্লাহ তাআলাকে জানাই দিব, ওগো আল্লাহ তাআলা এই আপেলটা তো দুনিয়ার জমিনেও খেয়েছিলাম একই প্রকারে দেখতে, যখন খাইতে যাব দুনিয়ার কোনো স্বাদ জান্নাতের ভিতরে থাকবে না। আপেল ঠিক আছে, আপেল থাকবে, কমলাই থাকবে, মাগার স্বাদ আর দুনিয়ার জমিনের থাকবে না, স্বাদ পুরাই ভিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরাই ভিন্ন হয়ে যাবে। আমি আপনি আল্লাহ তাআলাকে জানাই দিব জান্নাতের ভিতরে একই প্রকারের ফল দেখতেছি, শুধু যে জান্নাতের ভিতরে ফলমূলই থাকবে না, না আমি আল্লাহ তাআলা জানাই দিলাম রে বান্দা ওয়া হুরুন ঈন, এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য হুরু গিলমান তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। কি রেখেছেন? হুরু গিলমান রেখেছি আমার আপনার জান্নাতের ভিতরে যাওয়ার পর, জান্নাতের ভিতরে ঢোকার পর কোন মানুষ আর কালো থাকবে না, কোন মানুষ আর বেটো থাকবে না, কোন মানুষ আর তাল গাছের মতো লম্বাও থাকবে না, লম্বাও থাকবে না, বেটোও থাকবে না, বুড়াও থাকবে না, একেবারে শিশুও থাকবে না। জান্নাতের ভিতরে আমার আপনার দেহটা লম্বা হয়ে যাবে 60 গজ লম্বা, 60 গজ লম্বা হয়ে যাবে। আমার আপনার চেহারাটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে। আমার আপনার দুনিয়ার জমিনে কত মানুষের কণ্ঠ দেখলাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে, মাগার আমার কণ্ঠ নেই, আমার কণ্ঠের কোরআন তেলাওয়াত মজা লাগে না। এই আফসোস আর জান্নাতের ভিতরে থাকবে না। আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদের কণ্ঠ একেবারে সুন্দর করে দেয়। ওই সুন্দরটা কেমন হবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যেমন কণ্ঠ ওঠা সুন্দর ছিল, আমার আপনার কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরের মতো হয়ে যায়। কয় বয়সটা কেমন হবে? মাত্র যুবক, টকবগে যুবক, 33 বছর। কয় বছর? ওইদিকে কি? হ্যাঁ, ওইদিকে কি 33 বছর? ভাই একটা মানুষ আসলো, তাতে যদি ওইদিকে তাকান 4 তারিখের পরে নাকি ফেসিস্ট আসবে, তাহলে তখন কি করবেন? তখন কি করবেন? তখন তো উপচে পড়া ভিড় থাকবো। হ্যাঁ, না ওইদিকে তাকানো যাবে না, আমার দিকে ফোকাস। কোন দিকে? আমার দিকে। আমি কি বলতেছি ভাই, এতটুকু বিশ্বাস রাখেন। এখানে বসেছেন যখন থেকে, সব হোক আর না হোক গুনাহ হচ্ছে না। কি হচ্ছে না? গুনাহ হচ্ছে না। বয়স থাকবে কয় বছর? ঈসা পয়গম্বরের বয়স ছিল 33 বছর। 33 বছরে যখন ঈসা পয়গম্বর উপনীত হয়ে যায়, আল্লাহ তাআলা জমিন থেকে প্রথম আসমানে উঠাইয়া নিয়ে যায়, ঠিক কি না? ঈসা পয়গম্বরের মতো বয়স হয়ে যায়, জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবো। আমার রওজান দে রে বান্দা বান্দি, তোদের জন্যই তো আমি আল্লাহ তাআলা জান্নাতটা বানায় রাখলাম, তোদের জন্যই তো আমি আল্লাহ তাআলা জান্নাতটা এত সুন্দর করে বানাইলাম, তোদের জন্য নাজ নিয়ামত ভরপুর দিয়ে দিলাম। ওরে বান্দা, তোদেরকে তো নিয়ামত দান করলাম তোদের জান্নাতের ভিতরে চলাচল করার জন্য। দুনিয়ার জমিনে যেমন করে করে বিবি দিয়েছিলাম, জান্নাতের ভিতরেও তোদের জন্য বিবির ব্যবস্থা করে রেখেছি। দুনিয়ার জমিনের গান্দা পচা বিবি নয়, তোদের জন্য এমন বিবি ব্যবস্থা করে রেখেছি যে বিবিরা আমরা অনেক জায়গায় গল্প শুনেছি, হাদিস শরীফের ভিতরে পয়গম্বর জানায় দেয়, ওই জান্নাতের ভিতরের হুরু গিলমানেরা যদি দুনিয়ার জমিনে আঙ্গুলের নখটা বের কইরা দিত, আঙ্গুলের নখের উসিলায় পুরা দুনিয়াটা একেবারে ঝলঝল করত। একটু যদি ফেলাইয়া দিত
পানি আছে সব পানিগুলো একেবারে মিশ্রিত হয়ে যাইত, এমন মিশ্রিত হয়ে যাইত, এমন সুস্বাদু পানি হয়ে যাইত, যে সুস্বাদু পানি ঘ্রাণযুক্ত পানি দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা? এমন সুন্দর সুন্দর হুরুল গিলমানদের জন্য, তোমাদের জন্য বছরের পর মাসের পর মাস, হাজার হাজার বছর ধরে অপেক্ষায় অপেক্ষিত, ঠিক কিনা? ওই জান্নাতে যাইতে চাই কে কে? আওয়াজ দেন, হাত তুলেন। আমার এই যুবকেরা জান্নাতের ভিতরে যাইতে চায়, সকলের হাত গুলা কবুল আর মঞ্জুর করে নাও। জান্নাতের ভিতরে যখন ঢুকে যাব, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, এত সুন্দর সুন্দর হুরুল গিলমানদেরকে আমি আল্লাহ তাআলা বানায় রাখলাম, একটা দিয়ে কিন্তু থাকবো না, সর্বনিম্ন মানের জান্নাতের জন্য ৭২টা স্ত্রী দিয়ে দিব। এইবার আইছে আওয়াজ, হ্যাঁ বাড়িতে যাই দিব দুইটা, হ্যাঁ যে আওয়াজ দিলেন বাড়িতে যাই দিব না দুইটা ইনশাআল্লাহ। কি বলেন? একটারে পালতে পারে না ৭২টা। হ্যাঁ কি যে এক অবস্থা বাংলাদেশের রে ভাই। আল্লাহ বলেন ভাই সামর্থ্য অনুযায়ী দুই একটা কর, কোনো সমস্যা নাই, বরং যারা ঈমান হেফাজতে থাকবে। যত রাসূল এসেছেন, যত পয়গম্বর এসেছেন, একের অধিক বিয়ে করেছেন। যত সাহাবায়ে কেরাম এসেছেন, অধিকাংশ সাহাবায়ে কেরামই একের অধিক বিয়ে করেছেন। যত বুজুর্গানে দ্বীন এসেছেন, অধিকাংশ বুজুর্গানে দ্বীনেরাই একাধিক বিয়ে করেছেন। তাদের কথা বাদ, আমাদের বাপ দাদা উত্তরসূরি যারা ছিল তারাও দুই একটা করেছে। আর এই জামানা কি আইলো রে ভাই, সিলেটের জমিনের ভিতরে হুজুর বাচ্চা হয় না আরেক বিয়ে করেছে একেবারে সবাই। দেখেন নাই মনে হয়? দেখেন নাই মনে হয়? এখন আপনারা ভাবতেছেন হুজুর কোন বিপদে ফালাইলেন, রাত্রে জানি কি অবস্থা হয়। না, হবে না, জান্নাতের ভিতরে এটা হবে না, সামনে আসতেছে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টা থাকবে? কয়টা থাকবে? ৭২টা স্ত্রী থাকবে সর্বনিম্ন মানের জান্নাতের জন্য। আর যে ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকে যায়, ওর জন্য যে কয়টা থাকবে? আমার রব হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, যারা জান্নাতের ভিতরে ডাইরেক্ট ঢুকে যাবে, যাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছি, আমার রব জানায় দেয়, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আমার রব হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, ওই বান্দা বান্দীদের জান্নাতটা যে আমি আল্লাহ তাআলা কেমন করে করে বানিয়েছি, দুনিয়ার কোনো মানুষ একেবারে চোখের দ্বারা দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই, কেউ কানেও শুনে নাই, তারা এবং পর্যন্ত এখনো পর্যন্ত মন দ্বারা কল্পনাও করতে পারে না, তারা কল্পনাও করতে পারে না। আর সর্বনিম্ন জাহান্নামী ব্যক্তিরা নিয়া আবার যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এদের জন্য কয়টা স্ত্রী থাকবে? আওয়াজ দিয়ে বলো না। ৭২টা স্ত্রী থাকবে। নামাজ পড়া নাকি নামাজ না পড়া? নামাজ পড়তে হবে সপ্তাহে সপ্তাহে, শুধু মসজিদে গেলে চলবে না, সপ্তাহে সপ্তাহে শুক্রবারে মসজিদের ভিতরে গেলে চলবে না। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। ৫ ওয়াক্ত নামাজ যেই বান্দা বান্দিরা আদায় করবে, আল্লাহর হুকুমগুলা মেনে মেনে চলবে, এরপরেও তো গ্যারান্টি দিয়া বলতে পারবো না আমি জান্নাতি কিনা, ঠিক কিনা? গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি ডাইরেক্ট জান্নাতে যাব। গ্যারান্টি শুধু তাদেরই আছে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম শুধু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়েছিলেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য এই অবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা জানায় দেয়,
যারা জান্নাতি উলাইকা হিজবুল্লাহ, তারাই আমি আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কৃত কইরা দিব। সুবহানাল্লাহ। আর যারা উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যারা শয়তানের দলের অন্তর্ভুক্ত, এদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছিল, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল, নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করেছিল, ইসলামটা যারা গ্রহণ করে নাই, তাদের জন্য হয় আমি আল্লাহ তাআলা ওই শয়তানদের অন্তর্ভুক্ত করে করে জাহান্নামটা বানিয়ে রাখিছি। জাহান্নামের ভিতরে চিরস্থায়ীর জন্য বসবাস করবে, ঠিক কিনা? আর জান্নাতীরা ঈমান যদি থাকে, একটা সময় দেখা যাবে পুরি পুরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জান্নাতের ভিতরে বসবাস করতেছি, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত উপভোগ করতেছি। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, রে ইসরাফিল, জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দিরা বসবাস করতেছি, এদেরকে নিয়া 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 জানায় দে, এরা যেন আই শুক্রবার দিন একটা বাজারের ভিতর